ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শম্পা, আমিও ভালো আছি। চলুন চলে এসেছি আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। চলুন, সকাল সকাল আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, একদম সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। আর আপনারা সবাই আমার পাশে থাকুন আর বলবেন আমাদের সিংহাসনটা কেমন লাগছে, অবশ্যই বলবেন। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই যে আমার গুরুদেব, চলুন আপনারা আমার সাথে থাকুন। সারাদিন যা করবো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। দেখুন গাইস, বলেছিলাম যে আমার মামা শ্বশুর মারা গেছে, বলেছিলাম আমাদের তো আজকে 3 দিন হয়ে গেল। আজকে সব মানে কাঁচা ধোয়া চলছে, সব পুরো খোলাখুলি হয়ে গেছে, এবার পর্দা কটা আর বাকি আছে। আর চলুন, এই যে এখনো আজকে এবেলা অন্তত সেদ্ধ ভাত খেতেই হবে, যেহেতু মামা শ্বশুর আমার কর্তারই আর কি, আমার হাজবেন্ডেরই অসুখ আছে, আমাদের নয়। তা যেহেতু উনি এই ঘরটা ইউজ করেছে 2 দিন ধরে, তার মধ্যে সমস্ত আমাদের কাঁচা ধোয়ার ব্যাপার। এই যে সব নিচে সব এক এক করে খুলে ফেলেছি, এবার কাঁচা ধোয়া করব। পোড়া রোদ, ঠান্ডা পোড়া রোদ, আকাশটা কি সুন্দর, বিউটিফুল। দেখুন মানে রোদ উঠেছে, মানে সেই বলে না ঝিঙা ফুলি রোদ, ঝলমলানি ঝিঙা ফুলি রোদ উঠেছে। মানে যেরকম গরম, অত্যাধিক গরম, আর সেরকম রোদ। এটা গোবিন্দভোগ চাল, যেহেতু আমাদের অসুখ চলছে, বলেছিলাম যে মামা শ্বশুর মারা গেছে, আমাদের 3 দিন আর কি সেদ্ধই খেতে হয়। এটা গোবিন্দভোগ চাল আর কি, সবকিছু দিয়ে সবজি টবজি দিয়ে আর কি একবারে আমরা ফেনা ভাত করছি। আবার না হলে শুধু গোবিন্দভোগ চালের ভাত আর সবকিছু ডালের মধ্যে দিয়ে সব সবজি ডালের মধ্যে দিয়ে আর কি ঘি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে। আর এই গোবিন্দভোগ চালের ভাত এরকম খাচ্ছি সব সবজি দিয়ে। আজকেও আর কি এই যে ঢেঁড়স, তারপরে এই যে ঝিঙে, তারপরে এই যে চিচিঙ্গা, মানে মোট কথা যা যা সবজি থাকবে। আজকে হচ্ছে এখন সকালবেলা মেয়ে স্কুল যাবে, তাই জন্য এখন সব সবজি দিয়ে এটা ফেনা ভাত করবো। মানে সকালে গরম গরম করতে হবে, নাহলে তো জমে যাবে। যেহেতু আজকে বলেছে ওর বাপি যে ফেনা ভাতই খাবো, গোবিন্দভোগ চালের ফেনা ভাত, তাই জন্য সবকিছু সবজি একবারে দেবো, কাঁচা লঙ্কা ঘি দিয়ে ফেনা ভাত খাবো। তার মানে আমাকে আজকে 3 বেলা রান্না করতে হবে, 3 বারই একটু ফেনা ভাত গরম গরম করে। এখন সকাল সকাল একবার সকালে ব্রেকফাস্টে হবে, আর ফেনা ভাত হবে সব সবজি দিয়ে। যদিও জানি সব এটাতে উপকারও হবে কয়দিন। আর আপনার কি বলে, মামা শ্বশুর, আমাদের মামা শ্বশুরের মানে মামা জ্ঞাতি আর কি, মামা হচ্ছেন, মারা গেলে ভাগনাদেরকে মানতে হয়। এইটা হচ্ছে অনেকেরই আছে এরকম নিয়ম, অনেকেরই আছে। আমাদেরও এর আগে আমাদের বড় মামা শ্বশুর মারা গেছেন, তখনও আমরা 3 দিন সেদ্ধ ভাত খেয়েছি। তারপর আমাদের নখ উঠে, মানে এখন আমাদের অসুচ রীতিমতো। চলুন, এখনো পর্যন্ত এই যে গোবিন্দভোগ চাল মানে এবেলাটা সেদ্ধ হবে আর ঘি দিয়ে খাবো। চলুন গাইস, আমাদের সকাল সকাল এটা হচ্ছে ব্রেকফাস্ট হবে একদম। মানে ব্রেকফাস্ট আমার এখন মানে সময় নেই, নিঃশ্বাসটা নেবো এরকম সময় নেই। চলুন আপনার সাথে থাকুন। সত্যি কথা বলতে আমি একদমই করি না, মানে সময়টা এখন পাই। একটু ঘি দিয়ে দিলাম। চলুন এবার তাড়াহুড়ো করে, যেহেতু আজ আর স্কুল যাওয়া হলো না, যতই তাড়াহুড়ো করি বুঝতেই পাচ্ছেন এত সব অসুচের কাঁচা ধোয়া সমস্ত। যেহেতু বড় ঘরটা ওর বাপি ইউজ করেছে, আমাদের সাথে ছিল ওই ঘরে, সমস্ত মানে দেখতে মনে হয় কিছু না, প্রচুর সব ধোয়া পোছা সমস্ত হচ্ছে, যার জন্য আজ স্কুল যেতেই পারলাম না তাড়াহুড়ো করে। চলুন আপনারা আমার সাথে থাকুন, একটু ধোয়া পোছা করে নিচ্ছি। মানে কাজের শেষ নেই, নিঃশ্বাসও ফেলতে পারছি না, একেবারে এক নাগাড়ে ধুতে শুরু করেছি, মানে কি বলবো। আর একা মানুষ হলে যেটা হয়, প্রচন্ড, বললামই তো, প্রচন্ড সমস্ত কিছু করতে হয়। এ নয় যে শুধু আমাকে ঘর, বাইরেও দেখতে হয়। চলুন চলে এলাম এবার কাঁচা ধোয়ার পালা। সকাল থেকে কাঁচা ধোয়া অর্ধেক করে চলেছি, এইরকম ব্যাপার। মানে আমাকে যে কবার, আজকের দিনে কবার যে আমাকে কাপড় ধুতে হয়েছে, কাচতে হয়েছে, সে আর আপনাদের বলে বোঝাতে পারবো না। চলুন, আমার কাঁচা মোটামুটি হয়েছে, অর্ধেক তোলাও হয়ে গেছে, আবার এই যে অর্ধেক করে কেচে ধুয়ে মেলছি। রোদটা মানে সাংঘাতিক উঠেছে, প্রচুর রোদ, মুখ হাত পা জ্বলে যাচ্ছিল, কিন্তু আকাশটা কিন্তু দারুণ লাগছে, আকাশটা দারুণ লাগছে।
আর বুঝতে তো পাচ্ছেন কয়দিন ধরে প্রচন্ড গরম। এই যে এই চাদরগুলো আর কি, গায়ের চাদরগুলো, এগুলো আমাদের রাখা থাকে রাত্রেবেলা আর কি। বৃষ্টির সময় কয়দিন তো একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, আবার এদিকে পাখা অফ করলে শীত লাগতো, সেই কারণে এই চাদরগুলোকে সব মানে মোট যা ছিল ওই খাটে সমস্ত আর এইভাবে কাচতে শুরু করেছি। আর রোদটা তো মানে প্রখর রোদ ছিল বলেও বেঁচে গেছি। মেঘ দেখুন, মনে হচ্ছে মেঘ ভাঙা রোদ, এরকম আকাশ দেখেছেন, কিন্তু রোদ প্রচন্ড, দেখতেও ভালো লাগছে। হাই গাইস, চলে এসেছি আপনাদের সেদিনকে বলবো বলে যে পিঁপড়ের ঘটনা। কালো পিঁপড়ে দেখালাম, যে কালো পিঁপড়ে আর কি খাবার দিচ্ছিলাম, কালো পিঁপড়েকে খাবার দিয়েছিলাম, তারা কি করছিল। আর প্রথমেই আমি সামনে, যেহেতু আপনাদের সবার সামনে এলাম, আমার ইউটিউব ফ্যামিলির সকল বড়দেরকে, ভাই বোন, দাদা কাকিমা যারা আমার বড় আছেন তাদের প্রত্যেককে জানাই আমার সহস্র কোটি প্রণাম, এবং আমার প্রতিটি ছোট ভাই বোন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আর বলতে এলাম এই কারণেই যে কিছু টিপস যেটা আমি প্রত্যক্ষ ফল পেয়েছি, ঠিক আমি ফল পেয়েছি বলেই আপনাদের কাছে আমি বলতে এসেছি, এইটা হচ্ছে কথা। কারণ ফল পেয়েছি জানি না, হয়তো অনেকে বলবেন কি জানি এরকম কি হয় নাকি, কিন্তু হয়েছে। টিপস বলতে যেরকম কালো পিঁপড়েটার কথা বললাম, আমি আপনাদের এর আগে বলেছি ভিডিওতে যে কালো পিঁপড়েকে আমি কেন খেতে দিয়েছি। কালো পিঁপড়ে এটা আমি বলছি মানুষের প্রত্যেকেরই, আমাদের প্রত্যেকের জীবনে উতার চড়াও আছে, কখনো ভালো কখনো মন্দ, এটা তো প্রত্যেকেরই আছে। আর সুখ দুঃখ দুই ভাই আসি আর যাই, তা যেহেতু আমরা কেউ কিন্তু দুঃখটা নিতে চাই না, দুঃখটা কেউ নেব না, আমরা কিন্তু সবসময়ের জন্য ভালো থাকতে চাই, সুখটাকে নিতে চাই। কিন্তু তা বললে তো হবে না, আমাদের দুঃখও নিতে হবে, সুখও নিতে হবে। কাউকে ভগবান আমাদের এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন কাউকে পরিপূর্ণ করে না, কিছু না কিছু মানুষের অসুবিধা আছে, সুখ আছে, দুঃখ আছে, যেগুলো আমরা মানে কেউ কারোর ভেতরে দেখে না বা এটা সম্ভব নয়। কিন্তু তবু আমি বলি, অনেকের সংসারে অনেক সময় আর কি অনেক কিছু মানে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষে যায়, অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। যেরকম আমিও গেছি এক সময়, এরকম গেছি বা আমি প্রত্যক্ষ ফল পেয়েছি, তাই জন্যই বলতে এলাম, আপনাদের সাথে শেয়ার করতে এলাম, যদি আপনাদের কারোর উপকারে লাগে। সেই কারণে পিঁপড়ের কথা, যে পিঁপড়েকে, কালো পিঁপড়েকে কেন খেতে দিয়েছিলাম, সেদিন আপনাদের এক ঝলক দেখালাম যে পিঁপড়েরা খাচ্ছে, নকুলদানা দিয়েছি, নকুলদানা, চিনি, আপনারা যে যেরকম। কালো পিঁপড়েটা এত শুভ কেন বলছি, ধরুন অনেকেরই অনেক সময় অনেক বিপত্তি আসে ঘরে, টাকা পয়সার অভাব, কাজকর্ম অভাব, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল প্রবলেম অনেকেরই থাকে, বা কাজকর্ম অসুবিধা হচ্ছে, ভালো ব্যবসাটা বন্ধ হয়ে যাচ্ছে, ভালো দোকানটা চলছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, কিংবা শত্রু বিনা কারণে শত্রু আপনার কথা ভালো লাগছে না, অসুস্থতায় পড়ে গেছে, ঘরে রোগ বালাই আপদ এরকম আসছে। এরকম অনেক কিছুর সম্মুখীন আমিও হয়েছি, যেহেতু এটা আমার কথা নয়, আমি অনেক কিছু দেখেছি, অনেক জনের কাছে গেছি। আর আমারই একজন ইউটিউব ফ্রেন্ড ছিলেন, ওনাকে এখন আমি পাই না, ওই দিভাইকে আমি অনেকদিন আগের কথা বলছি, নেই করে বছর খানিকের আগের কথা বলছি, আর কিছুদিন আগেরও কথা বলছি। মানে ওই দিভাইয়ের কাছে আমি দেখেছিলাম যে এরকম ওনার নামটা আমার ঠিক মনে পড়ছে না, ওনার কাছেই আমি দেখেছিলাম যে তুলসী মাকে জল দেওয়ার কথা। কিছু টিপস আমি বলছি, তুলসী মাকে জল দেওয়ার কথা, যে স্নান করে উঠে প্রত্যেকে, ধরুন যাদেরই এরকম ধরেন বাচ্চা কাচ্চা কথা শুনছে না, পড়াশোনায় মন নেই, একটা না একটা বাচ্চা কাচ্চা শরীর খারাপ, মানে ঘরের মধ্যে এরকম একটা অরাজকতা চলছে, অ্যাটলিস্ট একটা অরাজকতা চলছে, আপনারা বুঝতে পারছেন কিসের থেকে কি হচ্ছে, কিন্তু আপনারা সেটা বুঝতে পারছেন না, যেটা আমরা কেউই বুঝতে পারি না। কত অসুবিধা থাকে, হঠাৎ করে হওয়া কাজ বন্ধ হয়ে যাচ্ছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম, রোগ ব্যাধি আপদ বালাই। তাহলে আপনাদের কি করতে হবে, মানে যেটা আমি করেছি, আমি সেই কারণেই বললাম যে আপনাদের যেরকম তুলসী গাছে জল দেওয়াটা আগে বলি। তুলসী গাছে স্নান করে উঠে, তুলসী গাছে প্রত্যেক দিন আমরা সবাই তো জল দিই, একটু তুলসী গাছে জল দিলেন। আর সূর্যদেবকে তুলসী গাছে তো দেবেনি, তুলসী গাছে জল দেওয়ার সময় যেটা ওম ভগবতে বাসুদেবায় নমঃ বললেন, হরে কৃষ্ণ বললেন, যে যেরকম আমি তো হরে কৃষ্ণ বলি, ওম ভগবতে বাসুদেবায় নমঃ বলি, কিন্তু তুলসী মাকে জল দেওয়ার আগে সূর্যদেবকে জল দেবেন। সূর্যদেবকে জল দেওয়ার সময় ওম গৃহিণী সূর্যায় নমঃ, ওম গৃহিণী সূর্যায় নমঃ, ওম গৃহিণী সূর্যায় নমঃ, আপনি 3 বার বলে, আবার বলছি আমি কথাটা,
ওম গৃহিণী সূর্যায় নমঃ, ওম গৃহিণী সূর্যায় নমঃ, ওম গৃহিণী সূর্যায় নমঃ। এটা আপনারা বলবেন, বলে তারপরে সূর্য মন্ত্র যে যেরকম ভাবে বলেন, যে যেটা জানেন সেটা বলবেন। আর জল দেবেন, সূর্যদেবকে জল দিতে ভুলবেন না। সূর্যদেবকে একটা জবা ফুল হোক, যা হোক, একটা ফুল দিয়ে একটু সূর্যদেবকে স্মরণ করে জল দেবেন। সকালে দিতে পারলে ভালো, যখন স্নান করবেন তখন দেবেন, জল দেবেন। আমি কিন্তু আজও পর্যন্ত সূর্যদেবকে জল দেওয়া ভুলি না। তুলসী মাতাকে তো জল দিই। তুলসী মাতার মধ্যে সহস্র কোটি দেবদেবীর বাস, ওতে স্বয়ং নারায়ণ বাস করেন তুলসী মার ওখানে। আর তুলসী গাছ তো অবশ্যই বাড়িতে রাখবেন, আর সেটা পূর্ব দিক করে রাখতে হয়, জানেন, হলে খুব ভালো হয়। বা পূর্ব আর কি ঈশান কোণ যেটাকে বলে, পূর্ব উত্তর কোণ যেটা হয়, সেই কোণাকুনি পূর্ব উত্তরের মাঝখানে এরকম কোণার দিকে রাখলে সেটা বেশি ভালো হয়। আর সূর্যদেবকে জল দিতে ভুলবেন না। আর কালো পিঁপড়ের কথায় আসি, যার ঘরে দেখবেন খুবই অসুবিধা, বিশেষ করে কালো পিঁপড়ে থাকলে সেটা কিন্তু শুভ, মারবেন না। আমরা তো মারি, ভাতে ফাতে উঠে যায়, তাড়িয়ে দিই, চেষ্টা করবেন যেন মারবো না। কালো পিঁপড়েকে আপনারা যদি এটাও আমাকে ওই দিদিই বলেছিলেন, মানে আমি শুনেছিলাম ওনার কাছে, করেছি। আপনারা যদি 500 গ্রাম আটা পারেন 500, 100 গ্রাম আটা পারেন 100, যদি 100 গ্রাম আটা নেন তা 100 গ্রাম চিনি, সেটাকে পেস্ট করবেন মিক্সিতে, মানে ডাস্ট করবেন, সেটাকে ডাস্ট করবেন মিক্সিতে। ডাস্ট করার পর ওটা ওই 100 গ্রাম আটার সাথে 100 গ্রাম চিনি মিক্স করে রেখে দেবেন। দেওয়ার পর আপনারা স্নান করে, যে যখন বাড়ির যে কেউ স্নান করে উঠে যেখানটায় দেখবেন অ্যাটলিস্ট পিঁপড়ে আসতে পারে, সেখানে প্রত্যেকদিন 1 চামচ করে দিয়ে দিলেন। একটা পাতায় করে হোক, একটা কাগজে করে হোক দিয়ে দিলেন। আপনারা যখনই দেখবেন কালো পিঁপড়ে আসতে শুরু করেছে, আপনারা জানবেন শুভ কিছু জিনিস আছে। যেরকম আমাদের ঘরে ডাস্টবিন আছে, ঘরে আমাদের প্রত্যেকেরই একটা করে ডাস্টবিন থাকে। তা ওই ইউজমিটার মধ্যে কি করতে হবে, সন্ধ্যেবেলা হলে পরে একটুখানি ধূপকাঠি দেখালেন, সেই ধূপকাঠিটা দিলেন। এরকম কিছু জিনিস আছে যেগুলো আমি কিছু টিপস বলছি আর কি। যেরকম আছে নাম্বার 1 পায়খানা বাথরুম, প্রত্যেকেরই এখন ঘরের মধ্যে বেশিরভাগই আছে পায়খানা বাথরুম। যাদের বাইরে আছে তাদের তো আছে, আর ঘরে আছে। পায়খানা বাথরুমের দরজা প্রত্যেক সময় ইউজ করার পর বন্ধ রাখবেন, কারণ পায়খানা বাথরুমের দরজা খোলা রাখতে নেই। এটাও আমার জানা, আমি কিন্তু শুনে করছি, আর এটা আপনাদের সাথে শেয়ার করছি এই কারণেই, যাতে আপনাদেরও আমার মতো কারোর আপনাদেরও যেন মঙ্গল হয়, এই কারণে আমি শেয়ার করছি। নাহলে আমার সামনে আসার কোনো ইচ্ছে ছিল না। আর আগে তো প্রত্যেকদিনই এসে বসতাম, সকালবেলা আমার হয়ে ওঠে না। পায়খানা বাথরুম থেকে কিন্তু প্রচন্ড নেগেটিভ ঊর্জা ঘরে আসে, নেগেটিভিটি প্রচন্ড হয় ওই পায়খানা বাথরুমের দরজা খোলা থাকলে। কিছু বাস্তু, এগুলো হচ্ছে বাস্তু, এগুলো কোনো টুকটাক কিচ্ছু নয়, এগুলো বাস্তুশাস্ত্র বলে। আমি তো আর বাস্তুশাস্ত্র নই, আমি দেখেছি, দেখে করেছি, তাই আপনাদের বলছি। তার জন্য আমাকে মার্জনা করবেন যদি আমার কোনো কথা আপনাদের ভুল হয়ে লেগে থাকে বা খারাপ লেগে থাকে, অবশ্যই মার্জনা করবেন। আর যদি কারোর উপকার হয়ে থাকে, আমার এই কথায় কাজ করে যদি কারোর একটু উপকার হয়, অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন। আমি ভীষণ খুশি হব, সবসময় মনের ভেতরটা পরিষ্কার রাখতে হবে, সবসময় মনের ভেতরটা পরিষ্কার রাখতে হবে। আর যে যতই আমরা যাই বলি না কেন, তিনি আছেন, এটা প্রত্যেকে মানেন, আমিও মানি। মানুষ অনেকে মানে না, অনেকে বলে কি হবে পুজো আছড়া করে কি হবে, কাউকে দেখিয়ে পুজো করলে তো কিছু হয় না। অ্যাটলিস্ট পুজো আপনি যদি ভগবান পায়খানায় বসে ডাকলে পরেও কিন্তু ভগবানকে পাওয়া যায়, ঈশ্বরকে। আমরা বিপদে পড়ি যদি রাস্তাঘাট দেখি না, কিন্তু তখন ভগবানকে আমরা ডাকি। সেই জন্য প্রত্যেককে বলি, আর যা এখন পৃথিবীর অবস্থা, চারদিকে দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি চলছে, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। আর আমি কালো পিঁপড়েটা সেদিনকে বলবো বলেছিলাম, কিন্তু তার সাথে কিছু টিপসও দিয়ে দিলাম আপনাদের। আর আপনারা এটা করে দেখবেন, বিশেষ করে সূর্যদেবকে জল দেয়া আর এই আটাটা আপনারা করে দেখবেন। বা আটা না পারলেন সুজি থাকলো, সুজি, চিনি, যতটা আটা নেবেন ততটাই কিন্তু চিনি পেস্ট করবেন, মানে পেস্ট করবেন না, ডাস্ট করবেন শুকনো, ওর সাথে মিশিয়ে নেবেন। আর প্রত্যেকদিন যতদিন চলে ততদিন 1 চামচ করে দেবেন। যেখানে পিঁপড়ে আছে বা পিঁপড়ে আসতে পারে, ঘরে কালো পিঁপড়ে আসা ভীষণ শুভ। তা সেই জন্য মনে করবেন যে বিপদ হয়তো কাটছে, একদিনে কাটে না, কোনো কিছুই একদিনে হয় না, একবারে হয় না। নিশ্চয়ই আমাদের আর একটা কথা বলি, কোনো সময় কোনো বিপদ যদি আসে বা অসুবিধা প্রত্যেকের আসে, আমি একটাই কথা বলছি, সুখ কিন্তু আমরা কিন্তু সুখটাকেই ভালোবাসি, আমরা চাই সুখকে, দুঃখকে কেউ চাই না। কিন্তু দুঃখ
কোথায় যাবে বলুন? দুঃখ তো আসবেই কোনো না কোনো কারণে, কিন্তু অ্যাটলিস্ট দুঃখ আসুক, সেই দুঃখটা যেন আপনাকে কাবু করে বা মেরে ফেলে দিয়ে না যায়, আপনার মেরুদণ্ডটা ভেঙে দিয়ে না যায়। অ্যাটলিস্ট সেই জন্য আমাদের ভগবানে বিশ্বাস রাখতে হবে এবং বাস্তুশাস্ত্র মেনেও চলতে হবে। বাস্তুশাস্ত্র অনেক কিছু, আমি প্রচুর কিছু মানি, প্রচুর কিছু দেখি, বা এরকম করে আমি কিন্তু কিছু যে আমি কোনো অ্যাস্ট্রোলজার এরকম কিচ্ছু না, ছিছি, এরকম কোনো কথা নয়। বাট আমি এগুলো দেখেছি, আমি ফল পেয়েছি। অনেকেরই অনেক অসুবিধা থাকে, আপনাদের কত লোকের যে আমার মতো কত লোকের কত, শুধু যে ফাইন্যান্সিয়াল প্রবলেম এরকম নয়, অনেকের ব্যবসা চলতে চলতে বন্ধ হয়ে গেল। কিন্তু এগুলো আমাদের করতে তো অসুবিধা নেই, এটা তো কোনো টুকটাক নয়, এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, কিছু বাস্তুশাস্ত্র মেনে চলা। এটাই আমি বলতে চাই। কারণ যেরকম আমি এর আগে একবার দেখেছিলাম, আমার নীলকণ্ঠ গাছ ছিল, কেউ বলছে পূর্ব দিকে, কেউ বলছে ঈশান কোণে দাও, কেউ বলছে অগ্নি কোণে দাও, এরকম বলছে। তা আমি এক জায়গায় 3-4 জায়গায় সার্চ করেছি, করে দেখলাম না, এটা অগ্নি কোণেই ঠিক, হ্যাঁ। মানি প্ল্যান্ট গাছটা আপনারা পূর্ব দিকেও রাখতে পারেন, ঈশান কোণেও রাখতে পারেন, অগ্নি কোণেও রাখতে পারেন। মানি প্ল্যান্ট গাছটা কি করে, আপনার ঘরের যে দূষিত অক্সিজেন, এইগুলো কার্বন ডাই অক্সাইড গুলো, এগুলো সমস্ত ওরা ফিল্টার করে অক্সিজেনটা ভালো, আমাদের শুদ্ধ হাওয়াটা, শুদ্ধ ইয়েটা দেয়। আর ওটা রাখা নাকি শুভ। যাই হোক, আমার এতটুকুই বলার ছিল। আর প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ, আর আমার সাথে থাকার জন্য আমার নতুন বন্ধুদেরকেও অশেষ ধন্যবাদ। আর যারা ভাবছেন এখনো মানে আমি এখন সাবস্ক্রাইব করব কি করব না, এরকম ভাবার কোনো দরকার নেই, চলে আসবেন। আর একটা কথা আমি প্রত্যেককে বলি, আমার কিছু বন্ধু আছেন, কিছু বন্ধু না, আমার অনেক, প্রতিটা বন্ধুই আমার ভালো, কিন্তু কিছু যেরকম আজকে কয়েকজনের আমি ভাবলাম কি যে কয়েকজনের নাম নেব, কারণ এত ভালো, মানে তাদের কমেন্ট গুলো, মানে আমি প্রত্যেকেই কমেন্ট খুব অবশ্যই ভালো করেন। কিছু মানুষ আছে প্রতিটা সময় আমি যেতে পারি না, কিন্তু তারা ভোলেন না আমার কাছে আসতে, আমি কিন্তু ঠিক মতো যেতে পারি না। কারণ আপনাদের আমি এর আগেও বলেছি, আমি মানুষ একটা, কাজ আমার 10টা, এরকম আমার মানে হাজারো কাজ করতে হয়, আমার বাইরে যেতে হয়, বাইরে না গেলে আমার একা হাতে আমাকে করতে হয়। কারণ আমাদের বাড়িতে রোজগার করা আমার হাজবেন্ড একা, তাহলে আমাকে একা হাতে বেরোতে হয়, আমাকে স্কুল যেতে হয়, আমাকে বাজার যেতে হয়, আমাকে দোকান যেতে হয়, আমাকে সর্বস্ব আমার মানে এরকম, মানে কি বলবো, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ অ্যাটলিস্ট আমাকে একা করতে হয়, আমাকে একাই করতে হয়, রান্না করতে হয়, টাইমে সমস্ত কিছু করতে হয়। সবকিছু তো দূর থেকে মনে হয় অনেকটাই ভালো, বাট যার করতে হয়, আমি কাজ করতে তার মধ্যেও সমস্ত কিছু আমাকে করতে হয়, হয়েও কিন্তু যেহেতু আমার এটা কাজ, আপনারা আমার কাছে আসছেন, এটা আমার কর্তব্য, আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমাকে আপনাদের কাছেও যাওয়াটা নিয়ম। কিন্তু আমি বারবার হাত জোর করে বলছি, আমাকে কেউ ভুল বুঝবেন না, আমার হয়তো 1-2 দিন দেরিও হয়ে যায়, কিন্তু আমাকে মনে করাবেন, প্লিজ মনে করাবেন। কিন্তু কিছু মানুষ আছে যারা আমাকে, আমি খেয়ালই থাকে না, কিন্তু আমার কাছে রোজ আসে। তাদের মধ্যে হচ্ছে সবার আগে আমি প্রণাম জানাই আমার দিভাই মিস্টার অ্যান্ড মিসেস ঘোষ। দিভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আর আজ আপনাকে না বলেই, উইদাউট পারমিশন, আপনার নাম ধরে আমি ভিডিওটা করলাম দিভাই। আর মানে আপনার যে কমেন্ট, মানে কি বলবো, আমি মুগ্ধ। আপনার ভীষণ শ্রদ্ধা, মানে আপনাকে যেরকম আমরা শ্রদ্ধা করি, আর আপনার প্রতিটা ভিডিও আমাদের এত ভালো লাগে। আমিও চাইবো প্রত্যেকে দিভাইকে সাপোর্ট করুক, যেরকম আছে পপিং ভৌমিক, ওই বোনও সিস্টার আমার খুব ভালো। আমাদের শিবানী কাকিমা আছেন, বর্ষা আছে, অনেকেই আছে, প্রত্যেকে আমার কাছে আসে। আরো নতুন এসছে, আমি কিছু মানুষের আজকে যার মনে আছে আমি, এবং যারা আছো আমি তাদেরও নাম নেওয়ার চেষ্টা করব। মানে এত ভালো আমার বন্ধুরা, প্রত্যেকেই ভালো, মানে আমি অনেক ভাগ্য করে পেয়েছি। জানি না কবে কি হবে, ওপরওয়ালা কবে কি চাইবে, সেই জন্য যা আছে এইখানে সেটা তো হবেই, কিন্তু তবু তার জন্য আমার কিছুই না। আমি কিছু এই টিপস কটা আপনাদের বলতে এসেছিলাম, আর আপনাদের সঙ্গে এটাও আপনাদের জানাতে এসেছিলাম যে আপনারা আমার সাথে আছেন, মানে আমিও আপনাদের সাথে আছি। আর এত ভালোবাসা, মানে এই প্ল্যাটফর্মটা এমন
মানে এত এত ভালোবাসা, মানে ভাবতে পারি না যে আপনাদের এত ভালোবাসা আমি পাবো, আমি কখনো ভাবিনি। যাই হোক, আর কিছু বন্ধু যারা জানেন না, অনেকের কাছে, অনেকে আমার কাছে এসে বারবার, আমি এর আগের ভিডিওতেও বলেছি যে অনেকে কিন্তু 24 ঘন্টা, এটা কিন্তু আমি জানি না, অ্যাটলিস্ট প্রতিটা মানুষ বলে, ইউটিউবের নিয়ম এটা, যে আমি যদি আপনার কাছে যাই আপনি কিন্তু 24 ঘন্টা, অ্যাটলিস্ট 24 ঘন্টা পরেই আমাকে ব্যাক দেবেন, ঠিক আছে? আর আমার কাছে এলেও আমি কিন্তু সেই 24 ঘন্টা পরেই যাব, এইটুকু আপনারা সবাই মাথায় রাখবেন। না হলে কি হবে, না আপনার সাবস্ক্রাইব থাকবে না আমার থাকবে, কেটে যাবে। এটা আমি শুনেছি বা জানি, কিন্তু সঠিক কিনা এখনো পর্যন্ত আমি জানি না, কিন্তু কেটে যায় হয়তো সেই কারণে। আবার অনেক সময় অনেকে কি করে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে, বাট অল বাটনটা হিট করে না, অল বাটনটাই কিন্তু পুশ করে না, যার জন্য সাবস্ক্রাইবটা থাকে না। বেল আইকনটা পুশই করে না, অল বাটনটা হিট করে না, যার জন্য সাবস্ক্রাইবটা হয়ই না। এরকম হয়, এগুলো সবাইকে খেয়াল রাখতে হবে, কারণ আমরা খেয়াল না রাখলে ইউটিউব কিন্তু খেয়াল রাখে। সেই জন্য আমরা চলুন সবাই মিলে একসাথে হাত ধরে কাজ করি আর এগিয়ে চলি। প্রত্যেকের এখানে বন্ধু, প্রত্যেকের বন্ধু, আমরা সবাই সবার আত্মীয়, আমাদের এটা একটা ফ্যামিলি, আমাদের এই ফ্যামিলি একসাথে চলতে হবে। চলুন আপনার সাথে থাকুন, অনেক বক করলাম, ভালো থাকবেন, নমস্কার। তারপর দেখুন সন্ধেবেলার দিকে আকাশটা এত সুন্দর কালার, যেহেতু আমি বললাম আমার ফোনটা তো সেরকম দামি ফোন নয়, ফোনটায় আমার সেরকম ভালো আর কি ইয়েটা ওঠে না, নালে এত সুন্দর লাগছে। তারপরে ঘোলাও লাগছিল, ক্যামেরাটা আমার ঠিক করে পোছা হয়নি, নালে কি বলবো গাইজ, এত সুন্দর লাগছে, অরিজিনালে এত সুন্দর, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না আকাশটা, যার জন্য দৌড়ে এসে একটুখানি মানে তুলতে হলো, তুললাম। আর দেখুন এই যে নিচে জলের মধ্যে যে শ্যাডোটা পড়ছে, কি ভালো লাগছে দেখতে, অপূর্ব অপূর্ব। তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর চলে এলাম রাত্রেবেলা, আর আমাদের কোনো কিছু নেই, রাত্রেবেলা ডাল আর ওই মটর, ডাল নয় মটর ভেজানো ছিল, মটরের আর কি মটর পেস্ট করে আপনার বড়া করেছি, একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে ঝাল করে দারুণ খেয়েছি। ডাল আর অনেকদিন পর পেঁয়াজের ডাল আর হচ্ছে আপনার বড়া ভাজা, দারুণ খেয়েছি। তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এত সুন্দর বড়াগুলো অনেকদিন পর, মানে অনেকদিন বলতে কি আমাদের 3 দিন মানা হয়েছে, কিন্তু ভালোই লেগেছে খেতে। 3 দিনও আমরা খারাপ খাইনি, ঘি দিয়ে সব সেদ্ধ খুবই ভালো খেয়েছিলাম। মানে ওটা ভগবানেরই দান থাকে, ওই সময় আমাদের মনেও হয়নি কিছু। যাই হোক, চলুন, পুরো খাস্তা হয়ে গেছে, ভালোই লাগছে, ভালো লেগেছে খেতে। আর এইটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, দেখুন এটা কিন্তু একটা ব্যাঙ, এইটুকু করলাম। এটা আমার বোনের বাড়িতে, দেখুন দাঁড়িয়ে কিভাবে ঝুড়িটাকে ঠেলছে। এটা আমার বোনের বাড়ি, যেহেতু গ্রামে, মানে গ্রাম্য পরিবেশ পুরো, ওখানে সাপের ভয় ব্যাঙ ঘরে ঢুকে যায়, খুব জ্বালায় ব্যাঙটা আমার বোনকে, ও রোজ আমার বোনকে ডিঙিয়ে ঢুকে যায়, আজকে চাপা দিয়েছে, তারপরেও এত দুষ্ট, এই যে মগটাও ভরবে বলে তার ভেতরেও চলে যাচ্ছে। আপনারা দেখুন কি বুদ্ধি খাটায়, আমি ওইটাই দেখি, এত বদ। কেমন লাগে, এবারে ফেলে আসবো দূরে, দেখ তো বাড়ি মারে, দেখ দেখ, এই বেরিয়ে গেল, পালিয়ে গেছে বেরিয়ে। চলুন গাইজ, এই পর্যন্তই ভিডিওটা, আপনারা দেখুন, ভালোই লাগবে। ব্যাঙের ইয়েটা কেমন লাগলো বলবেন, বোন ভিডিওটা পাঠিয়েছিল বলে শেয়ার করলাম। চলুন আপনারা আমার সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ অল, আই লাভ ইউ অল। পরের ভিডিওতে আমার সাথে দেখা হচ্ছে, আপনাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবে আপনারা আমার সাথ দিন, আমি আপনাদের সাথে আছি। চলুন সবাই একসাথে এগিয়ে চলুন। আমার সামনে আমার ঘরে ঢুকবে।